এমন ঘটনা তো অসংখ্য আছে। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা তো আমাদের সকলেরই জানা আছে। ইমানের কারণে, নামাজের কারণে কি পরিবর্তন আল্লাহ পাক তাদের ভিতরে দিয়েছিলেন। আজকে আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, কিশোর গ্যাংয়ের হাত থেকে যদি আমাদের সমাজ ব্যবস্থাকে বাঁচাইতে হয়, হত্যা, রাহাজানি, আল্লুণ্ঠনের হাত থেকে যদি দেশের মানুষকে হেফাজত করতে হয়, বন্দুকের নল দিয়ে হবে না, প্রশাসন দিয়ে হবে না। আমি স্পষ্ট ভাষায় কথা বলা পছন্দ করি। বন্দুকের নল দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু ভালো বানানো যায় না। বন্দুকের নল দিয়ে মানুষকে সাময়িকের জন্য কোনো একটা কাজে বাধ্য বানানো যায়, কিন্তু মানুষকে ভালো বানানো যায় না। মানুষকে ভালো বানাইতে হলে এই মাথা জমিনে রাখার অভ্যাস করাইতে হবে। নামাজি হবে, দিনদার হবে, নামাজি হবে, সভ্য শান্ত হবে, নামাজি হবে, পরোপকারী হবে। নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক বন্দেগী, নামাজের মাধ্যমে বান্দা থাকে জমিনের ভিতরে, সম্পর্ক হয় রব্বে কাবার সাথে। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা আপনাদের জানা। হুযাইফাতুল আদাবী নামক একজন সাহাবী যুদ্ধের ময়দানে মুসলমানের অসুবিধার সংবাদ যখন তার কানে পৌঁছালো, তিনি বলেন, আমার চাচাতো ভাই ছিল ইয়ারমুকের যুদ্ধে। আমি আমার চাচাতো ভাইকে তালাশ করার জন্য যুদ্ধের ময়দানের দিকে রওনা দিলাম। দেখি আমার চাচাতো ভাইয়ের কি অবস্থা। বলে, আমি যাওয়ার সময় হাতে নিয়ে পানি নিয়ে গেলাম, হাতে করে পানি। যদি আমার চাচাতো ভাইয়ের পানির দরকার হয়, পানি তারে পান করাবো। বলে, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমি আমার চাচাতো ভাইকে পেয়ে গেছি, রক্তাক্ত অবস্থায় পড়ে আছি, আহ আহ করতেছে। আমার হাতে থাকা পানি তার মুখে দেওয়ার জন্য আমার ইশারা করলো। আমি পাত্রের পানি তার মুখের ভিতরে দেব। এই নামাজে মানুষ তার মুখে যখন পানি দিতে গেছি, অসুস্থ অবস্থা, কতটা খারাপ অবস্থা, রক্তাক্ত হয়ে পড়ে আছে মরুভূমির ভিতরে। তখন তার কানে আওয়াজ আসলো, পাশের থেকে আর একজন আক্রান্ত মুসলিম বাহিনীর একজন সৈন্য, সে আহ আহ করতেছে। বলে, তখন আমার চাচাতো ভাই আমার ইশারা দিয়ে বললো, আমারে পানি দিও না। ওই দেখো আমার পাশে আর একজন চিৎকার করতেছে, আমার থেকে বেশি তার পানির দরকার, তারে তুমি পানি দিয়ে আস। হুযাইফাতুল আদাবী বলেন, আমি দ্রুত পানির পাত্র নিয়ে দ্বিতীয় ব্যক্তির দিকে দৌড়ায় গেলাম। এই ঘটনাগুলো যদি প্রাইমারি স্কুলের বাচ্চাদের পড়ানো যাইতো, আর বাংলাদেশের সব ইঞ্জিনিয়ারিং কলেজে বুয়েটে, ডুয়েটে, সুয়েটে, কুয়েটে সবাইরে যদি এটা পড়ানো যাইতো, আমার তো মনে হয় না যে কেউ ভুল করে রডের পরিবর্তে ঢালাইয়ের মধ্যে কুলসি দিয়ে দিত। আর আমরা যা পড়াচ্ছি এখন, নতুন করে যা পড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে, ব্যাঙের মতো, কেঁচোর মতো, কুত্তর মতো কি করে কি করা, তাতে সামনের জীবনে ঢালার মধ্যে কুলসিও দেবে না, কুলসি ছাড়াই ঢালাই হবে। রাগ করেন না, আমরা তো ওয়াজ করি মাঝে মধ্যে, বিভিন্ন জায়গায় ওয়াজের জন্য বলে, যদিও পারি না। গল্লাবাড়ি 2টা ব্রিজ আছে, 2টা গল্লাবাড়ি। রাগ করেন না আমার কথা, এখানে শিক্ষিত লোকজন আছেন। গল্লাবাড়ির পুরনো ব্রিজ যেটা, মানে অনেক আগের ব্রিজ যেটা, এই যে উঁচু ছিল, এটা ভেঙে ফেলাইছে, দেখছেন নাকি? যদি কারোর কাছে অটো ভাড়া না থাকে, আমি দিয়ে দেবো 10-20 টাকা। কালকে একটু যাবেন, যে এই কত বছর আগের, আমি বলতে পারবো না কত বছর আগের ব্রিজটা ভাঙতেছে, দেখবেন রডগুলো একেবারে একদম মনে হচ্ছে কেবল কোম্পানিতে বের করে নিয়ে আসছে। কারণ এই রড যারা চুরি করছিল, তারা ব্যাঙের মতন আসে নাই, তারা নামাজ কালাম পড়তো, তারা রডে যা দেওয়ার দরকার তাই দিয়ে রড তৈরি করছিল। আর আমাদের ইদানিং আমরা যে বিল্ডিং বানাচ্ছি, বিভিন্ন লোক যা বানায়, মিস্ত্রি বাড়ি যাওয়ার আগে রড ঘামিয়েছে, ওই নিচেতে প্লাস্টার পড়ে গেছে। কি অবস্থা এ হলো কেন? বলে রডে কোনো সমস্যা আছে বোধ হয়। আপনি যখন কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলবেন, আল্লাহর ভয় দিয়ে করবেন, আপনার দ্বারা 2 নম্বরই হবে না। এ যারা বুঝবে না, এদেরকে সারা রাত ওয়াজ করেও আমি বুঝাইতে পারবো না। এটা কোনো রাজনৈতিক কথা না, কথা তো একটাই, প্রত্যেকটা মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া আল্লাহর সাথে সম্পর্ক করাইতে হবে। তাইলে ওর নিজের খাওয়ার দরকার নাই, ও আর একজনের খাওয়াবে। হুজুররা আছে, হুজুরদের কাছ থেকে শুনবেন। আমি তো আলেম না বলিছে, আমি বুঝিও না এগুলা। দুম্বার রান আসছে, দুম্বার রান একদম রেডি করা, ধরে খাওয়া যায়। তো রান যখন আসছে, তখন চিন্তা করতেছে এই রান আমি খাবো,
তো খাওয়ার আগে চিন্তা করতে চাই রে রান তো আমার তো পেটে ক্ষুধা আছে, কিন্তু আমার থেকে তো ক্ষুধার তো আমার জানা মতে আমার অমুক ভাই আছে মদিনাতে, তো উনি ওই রান দ্বিতীয় আর একজনের বাড়ি পাঠায় দিয়েছে। দ্বিতীয় লোক চিন্তা করতেছে, তাফসিরে জালালাইনে আসছে, উনি চিন্তা করতেছে আরে রান তো আমার দরকার আছে, কিন্তু আমার জানা মতে আমার থেকে অমুক জায়গায় একজন ক্ষুধার্ত আছে। দ্বিতীয় লোক তৃতীয় লোকের বাড়িতে পাঠায় দিয়েছে, 7 জনের হাত ঘুরে প্রথম ব্যক্তির বাড়ি আবার রাত চলে আসছে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফল ইহকাল এবং পরকাল। আর আমরা কি সফলের সফল? 5 কোটি টাকা দিয়েছে সরকার আমারে রাস্তা করার জন্য, বলে হুজুর কি বলবো আমার ছেলের আল্লাহ কি যোগ্যতা দেশে, 5 কোটি টাকার মধ্যে মাত্র 2 কোটি টাকার কাজ করছে আর 3 কোটি টাকা বাড়ি নিয়ে চলে আসে। বুঝাইতে পারি নাই মনে হয়, বোঝেন নাই মনে হয় আমার কথা, আপনারা বোঝেন নাই মনে হয় কথা। 5 কোটি টাকা সরকার আমাকে দিবে, 5 কোটি টাকার কাজ হবে, 1 টাকা যদি আমার হাতে থাকে আমার জন্য ওই টাকা ভোগ করা শরীয়তে জায়েজ নাই, সরকারের ঘরে ফিরায় দিতে হবে। যেদিন এমন মানুষ তৈরি করতে না পারবেন পুরা দুনিয়াতে শান্তি আসবে না। বিল্ডিং এর মধ্যে ঘুমাইলে ঘুম হয় না, টাকার বস্তার উপরে ঘুমাইলে ঘুম হয় না। আমি মাঝে মধ্যে চিন্তা করি ট্রেন স্টেশনে প্ল্যাটফর্মে যারা ঘুমায় এত সুন্দর করে নাক ডাকে ঘুমের ভিতরে, ওর নাক ডাকার কারণে মশাগুলা ওর গায়ে পড়ে না, মাথায় কোনো বালিশ নাই, দিব্যে ঘুমাচ্ছি। জিজ্ঞাসা করবেন কখন উঠবেন, কয় ফজরের পরে। মশায় কামড়ায়, বলে না। করোনার কোনো সমস্যা, বলে তাও না। বলে পেটে গ্যাস আছে, বলে তাও না। কিন্তু 20 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং আছে, মার্সিডিজ গাড়ির মধ্যে আমি চলি, হাতের ভিতরে বিদেশি ঘড়ি ব্যবহার করি, সিঙ্গাপুরের বালিশ, মালয়েশিয়ান কম্বল, ইন্ডিয়ান খাট, ঘুমায় আছে রাত 3টা পর্যন্ত, টকশো দেখতেছি, ঘুম আসে না। এরপরে হুজুরের রিং দিয়ে বলতেছে হুজুর আজকে তো ঘুমের বড়িতেও ঘুম আসে না, দোয়া করেন। মানুষের পকেটের টাকা যদি আমার পকেটে ঢোকে, খোদার কসম করে বলি অবৈধ ইনকাম করা যদি আমার টেন্ডেন্সি হয়ে যায়, মানুষকে কষ্ট দেওয়া যদি আমার অভ্যাসে পরিণত হয়ে যায়, বিল্ডিং বানানো যাবে, ঘুম কিনে আনা যাবে না, টাকার মালিক হওয়া যাবে, শান্তি ঘরের ভিতরে ঢোকানো যাবে না। এজন্য মানুষের মতো মানুষ হতে হলে সাহাবীদের মতো হতে হবে, তারা সফল। তো দ্বিতীয় লোকের কাছে গেছে পানি দিতে, তাকে যখন পানি দিবে মুখের ভিতরে, তো তার কানে আওয়াজ আসছে পাশের থেকে আর একজন আহ আহ, এই শব্দ আছে হাদিসের মধ্যে, পাশের থেকে আহ আহ শব্দ আসছে। দ্বিতীয় লোক বলতেছে আমার তো পানির দরকার, আমার থেকে ওর বেশি দরকার, তুমি তাড়াতাড়ি ওকে পানি দাও। হুযায়ফাতুল আদাবী বলেন আমি তৃতীয় লোকের কাছে দৌড়ায় গেলাম, যে দেখে আল্লাহর বান্দা রূহ বের হয়ে গেছে। দ্রুত দ্বিতীয় জনের কাছে ফিরে আসলাম, সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুযায়ফাতুল আদাবী বলেন আমি দ্রুত আমার চাচাতো ভাইয়ের কাছে আসলাম, দেখি আমার চাচাতো ভাইকে পানি দিব, কিন্তু এসে দেখি আমার চাচাতো ভাইয়ের দেহটা পড়ে আছে, রূহটা বের হয়ে গেছে। এজন্য তো তাদের নাম শুনলে বলা লাগে রাদিয়াল্লাহু আনহুম। কি বলা লাগে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, মানে কি? এর অর্থ কি? এর অর্থ হলো তারা অল্প সময় ইসলাম ধর্মের ভিতরে ছিল, কিন্তু তারা আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করেছেন এবং আল্লাহর জন্য তারা এমন ত্যাগ স্বীকার করেছেন, রব্বে কাবা তাদের উপরে সন্তুষ্ট, আর তাদের যা দরকার ছিল আল্লাহ তাও তাদেরকে দিয়েছেন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আমার উপরে আল্লাহ সন্তুষ্ট না, আর আমিও আল্লাহর উপরে সন্তুষ্ট না। ফজরের আজান হয়ে গেছে, আমার ঘুম তখন কঠিন অবস্থা চলতেছে, ফজরের নামাজ পড়ার নামে খবর নাই। 8টার সময় উঠে চোখ ডলবে আর সাত দোকানে যেয়ে বলবে যে কি যে হয়, মুসলমান মনে হয় দুনিয়া থাকতে পারবে না, ফিলিস্তিনি শব্দ মেরে শেষ করে দিল। মুসলমান যে ঠিকই থাকবে, আপনার মতো ফজরের নামাজ নষ্ট করা মুসলমান ধরা খাবে। পড়বো তো ফজরের নামাজ, কথা বলে না, কথা বলেন। নামাজি হওয়া চাই, ঘরে স্ত্রী ঢুকবে আগে তারা নামাজের কথা বলবে। ঈমানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ বিধানের নাম হলো নামাজ। নামাজ যদি সুন্দর হয়ে যায়,
আপনার সন্তান কোনোদিন আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে না। আপনার এলাকার মানুষ শতভাগ যদি মসজিদ মুখ হয়ে যায়, কিশোর গ্যাং তালাশ করে পাওয়া যাবে না। নামাজ যদি নামাজের মতো হয়, আপনার আমল পরিবর্তন আসবে। নামাজ আপনাকে ফেরেশতাদের কাতার থেকে আরো সামনে বাড়িয়ে দিবে। পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। নিয়াত করা যায় কিনা? সন্তানদেরকে শেখাবেন নামাজ। নামাজ ছাড়া কোনো কথা নাই। আমার ঘরের ভিতরে আগে হবে নামাজ, নামাজ পড়তে হবে। কে কে তোমরা রাজি আসো? ফজরের আজান হয়ে যাবে, আর ঘুমাবো না, আমি মসজিদে যাবো। রাজি আছেন কে কে? হাত উঁচু করেন, হাত উঁচু করেন। ফজরের নামাজ কেন আমি ফজরের নামাজ পড়ি? হাত দাও। আমি ওয়াজের মধ্যে বারবার কেন ফজরের নামাজের কথা বলি? নবী আমার বলেছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, সারাদিন তার নিজের নিয়ে আর চিন্তা করা লাগবে না, তার নাম আল্লাহর জিম্মাদারির খাতায় চলে যাবে। সেই ফজরের নামাজে লোক পাওয়া যায় না, বড় দুঃখ লাগে। মাঝে মধ্যে বলি, আমার জীবনের স্বপ্ন মসজিদে ইমামতি করি। জুমার দিন যে পরিমাণে মুসাল্লি আলহামদুলিল্লাহ মসজিদে আসে, মৃত্যুর আগে একবারের জন্য হলেও এই দৃশ্য দেখতে চাই যে ফজরের নামাজে ভরে গেছে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এটা হলো 1 নাম্বার কথা।